ডেট ফেল কিভাবে? এটা এরকমই চলতেছে, কারণ আপডেট গাড়ি নামবো শীঘ্রই, তারপর এটা উঠে যাবো যতটুকু আমি। আপডেট গাড়ি নামার আগ পর্যন্ত এইভাবেই চলবে। কি আপনাদের সহযোগিতা করে? জি, প্রশাসন সহযোগিতা করে? হ্যাঁ অবশ্যই তারা জি জি মামলা দেয় না, ডাম্পিং করে না? ডাম্পিং করে, ভুল হলে ডাম্পিং করে, মামলা দেয়। কাগজ আছে, তবে ডেট ফেল আর কি। কাগজ তো মনে করেন কাগজ আছে, কিন্তু এগুলো ডেট ফেল কাগজ মনে করেন। কাগজ ডেট ফেল সবগুলো? এইগুলো গাড়ি তো এইগুলো গাড়িরই ডেট নাই। হ্যাঁ, গাড়িগুলোরই ডেট নাই। আপনারা ক্যামেরা ধরে রাখছেন, ওরা গাড়ি সাইড করে দিত, সাইড করে দিলে পরে সাইডা দিব। কারণ কি, কিভাবে সাইডে দেয় ওরা? কেন? ওই যে কাল লগে জানি কল দিয়ে কথা কইছিল, এরপর ভাই ওরা গাড়ি ওই সাইড লয়ে যেতেছে। হ্যাঁ, গাড়ির মনে লয়ে কল দিছে, কল দিয়ে কথা কইছে, ওই গাড়ি ওই সাইড করে নেওয়া। হ্যাঁ আছে, যে কল দিয়ে কথা কইলো, সবাই কল দিয়ে কথা কইছে। ওইতে হ্যাঁ, সার্জেন্ট কথা কইলো ভাই। হ্যাঁ, বলছে যে গাড়ি তো ওরা ক্যামেরার দিকে ধরে রাখছে, গাড়িতে যাত্রী নামাই দেয়, গাড়ি সাইড করে দিতেছি। হ্যাঁ, সার্জেন্টে বলছে, কল দিয়ে হবে, কল দিয়া। লাইসেন্স আছে, কাগজও আছে। ফিটনেসটা কি সমস্যা? ফিটনেসটা কবে দিবেন? মানে এটা এখনো কি দিছে? আপনারা পাইছেন? বলতে পারি না এটা বলতে পারি না। কাজ চলতেছে? হ্যাঁ, কাজ চলতেছে, আর কাগজ সবই ঠিক আছে তো। মানে ফিটনেসটা একটু সমস্যা? হ্যাঁ, সামান্য সমস্যা। ফিটনেসটা একটু সমস্যা, দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করতে। আপনার ফিটনেস বাকি পেপারসগুলো একটু দেখান। এখানে এটা হচ্ছে ফিটনেস সনদ। এটা 25/10/20, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অক্টোবরের 20 তারিখে ডেট শেষ হবে। এটা ফিটনেস, এটা ফিটনেস ঠিক আছে। এটা হচ্ছে আপনার রুট পারমিট, এটাও অক্টোবরের 13 তারিখে এটার ডেট শেষ হবে। এ পর্যন্ত এটা রুট পারমিট চলতে পারবে। জি জি, এটা এই যে ফিটনেস সনদপত্র, এই যে এফসি। আর হচ্ছে আপনার যে অক্টোবরের 24-এর 21/10/24 থেকে 20/10/25 পর্যন্ত এটার ডেট। জি জি, এখন এটার ডেট এটা হচ্ছে আপনার। আর এটা হচ্ছে না, এটা গাড়ির কাগজ। আর এটা হচ্ছে আপনার কেস স্লিপ, ট্যাক্স টোকেন জব্দ আছে, মামলা খাইছে 24শে জুলাই। হ্যাঁ, এটা হচ্ছে মামলা খাইছে, হচ্ছে আপনার এটা মুছে গেছে তো। অকারেন্স ডেট 3 জুলাইতে এটার মামলা খাইছে, 24শে জুলাইতে এটার ডেট শেষ, মামলা ভাঙানোর টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে অবস্টাকল ক্রিয়েশন, মানে হচ্ছে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে আমরা অবস্টাকল 87 বা 92 রেখে আমরা মামলা করি। তখন হয়তো কখনো আপনার রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তখন এটা ট্যাক্স টোকেন সিজ করে জব্দ করে এটা মামলা করা হয়েছে। আর এটা গাড়ির কাগজ থাকে 4টা: ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট আর ব্লু বুক, মানে স্মার্ট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড। তো এখানে আমরা এই যে রুট পারমিট আছে, এই যে রুট পারমিট, সার্টিফিকেট অফ রুট পারমিট, ট্যাক্স টোকেন এখানে জব্দ আছে। এটা মামলা, মানে আমাদের মতো কোনো এক সার্জেন্ট এটা প্রসিকিউশন করছে, সেখানে ট্যাক্স টোকেনটা জব্দ আছে। আর এটা হচ্ছে আপনার এটাও, এই যে এটা হচ্ছে আপনার আরেকটা কেস স্লিপ। এখানে সরি ছিঁড়ে গেল, এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট জব্দ আছে। এই 4টা কাগজ ওকে আছে। এই যে আমরা যদি এটা বলতেই হয়, তাহলে ফিটনেস বিন রাস্তায় এটা অ্যাজ ইউজুয়াল, শুধু এই আজকে থেকেই না, যতদিন ধরে আমি এই রাস্তা থেকে এই মোহাম্মদপুর থেকে মিরপুর যাচ্ছি, প্রজাপতি, পরিস্থান, সবই তো ফিটনেস বিহীন দিতে। ফিটনেস বিহীনের কারণে এরা ডিমার্কেশন লাইনও করে দিছে, কোনোটা হলো সবুজ কালার, কোনোটা লাল কালার। লাল কালার তো একবারে ফিটনেস বিহীন, তারপরেও চলতেছে। আর কীভাবে চলছে একমাত্র আল্লাহ এবং সরকার ছাড়া কেউ জানে না, আমিও কিছু জানি না। আমি খালি পয়সা দিই, বাসে উঠি আর চলে আসি। এখন আপনারা এখন কোন একটা গোষ্ঠী কি লাভবান হচ্ছে? কোন গোষ্ঠী লাভবান? অবশ্যই কিছু একটা আছে এর মধ্যে, যেটা অন্তর্নিহিত কিছু না থাকলে তো এভাবে চলতে পারে না। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে না, গভর্নমেন্টের পক্ষ থেকে তো অনেক কিছুই বলা হয়, বাস্তবে কিছুই হয় না। গভর্নমেন্ট থেকে যেমন 5ই আগস্টের পর আমরা একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম। আমরা চাইছিলাম যে পয়সা দিয়ে বাসে উঠবো, সময় মতো উঠবো, সময় মতো যা পৌঁছবো। বাসের কন্ট্রাক্টরও যেমন নিয়ম মানবে, যাত্রীরাও মানবে, সেখানে কিছুই নাই। না আছে কন্ট্রাক্টরের নিয়ম, না আছে বাসের লাইনের নিয়ম, না আছে রাস্তার নিয়ম, কোনো কিছুই নাই। খালি আইনের তো কোনো বালাই নাই। আইনের যদি থাকতো তাহলে একটা বাস স্টপেজ বাদ দিয়ে অন্য জায়গায় দাঁড়ায় থাকতে কখনো পারতো না, যাত্রীদের জিম্মি করে রাস্তায় দাঁড়ায় থাকতে কখনোই পারতো না।
এটা কোনো আইনের মধ্যে যদি পড়ে, একমাত্র সরকার জানে যে যাত্রীদের জিম্মি করে রাস্তার মাঝখানে বাস দাঁড়া রাখা যায় কিনা। ট্রাফিকে সার্জেন্ট ধরলেই দেখি যে বেশিরভাগ কাগজে ডেট ফেল, বেশিরভাগ কাগজে। কী কমো, আগে দেশ সোজা, জনগণ সোজা দেবো, তারপর দেশ সোজা হবে, মেইন সেইটা। আগে দেশের জনগণ সোজা দেবো, তাহলে দেশ সোজা হবে, এছাড়া দেশে শান্তি হবে না। রং যখন বদল হয় গাড়িও নতুন মনে হয়। এটা হচ্ছে আপনার বিআরটি অফিস জানে, আর হচ্ছে আপনার প্রশাসন জানে। যারা লাইসেন্স দেয় মনে করেন বিআরটি অফিস থেকে, আর এখানে প্রশাসনের লোকজনে মনে করেন ধরে, পুলিশেরাই চেক করে, সাধারণ পাবলিক তো আর চেক করে না। আপনারা চেক করে মনে করেন পুলিশে, আর কাগজ দেয় বিআরটি অফিসে। তা বিআরটি অফিস জানে, আর আপনারা যে পুলিশ জানে। এখানে সাধারণ মানুষ আমরা টাকা দেই, গাড়িতে উঠি, যানজটে ভুগি। মনে করেন আপনার এখান থেকে মানে যে জায়গায় যাই মনে করেন আপনার যানজট আছে, সিগন্যাল আছে, সব কিছুই চলে, কিন্তু আসলে বাস্তবতার লাইনে কিছুই দেখি না। আমরা আমাদের মাননীয় উপপুলিশ কমিশনার এবং আমাদের মাননীয় জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার এবং ডিএমবির কমিশনার স্যার, ওনারা সর্বদা তৎপর। আমাদের সবসময় এরকম নির্দেশনা থাকে যে রাস্তায় যদি কোনো ফিটনেসবিহীন গাড়ি থাকে সেগুলোর বিরুদ্ধে আমরা যথেষ্ট মামলা করি, যা ব্যবস্থা নেওয়ার আমরা সদা তৎপর থাকি এবং আমরা ব্যবস্থা নেই। ফিটনেসবিহীন গাড়ি এখন বর্তমানে নেই বললেই চলে, তবে যেগুলো থাকে ওগুলো আমরা ব্যবস্থা নেই। এবং আপনাদের সামনে কেস চেক করা হলো, কোনো গাড়ি মামলা খাইছে, সেগুলোর ফিটনেস জব্দ রেখে মামলা দেওয়া হয়েছে, ফিটনেসের মামলা আছে। এবং যেগুলো ধরেন আমাদের ফিটনেস ওকে আছে, সেগুলো তো আমরা ব্যবস্থা নিতে পারি না। যেগুলো গাড়ির ফিটনেসবিহীন সেগুলো আমরা পেপারস না থাকলে আমরা ডাম্পিংয়ে প্রেরণ করি মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে। এবং যেগুলো ফিটনেস অন্য পেপারসগুলো ওকে থাকে, ফিটনেস ডেট ফেল বা ফিটনেস নাই গাড়ির, সেগুলো আমরা মামলা করে দিই। তা আমার কাছে নিয়ম মনে হয় নাই, তো আমার উপায় নাই। আমার 2 ছেলেকে নিয়ে কোচিংয়ে যেতে হয়, স্কুলে যেতে হয়। আমি কি করবো আপনি বলেন? আমার একটা বাইক আছে, আমার তো গাড়ি কেনার ক্ষমতা নাই। আমাকে এখন কী করতে বলেন? এটা তো মানে এটা আমাকে ফেভার করতে আমি হবে। নিয়মের কথা বলছি, কিন্তু এটা নিয়ম না, আমি জানি। আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ ইউ, দিস নট দ্য রুল, বাট আই হ্যাভ টু ডু দিস বিকজ হ্যাঁ, এটা আমার ছেলে, আমাকে স্কুলে নিতে হয়, আমাকে কোচিংয়ে নিতে হয়। অ্যান্ড আমি কি 2 বার যাবো আসবো? আপনারা বলেন আমাকে। তারা ফাইন করবে, আজকে করবে, আবার কালকেও করবে, আমাকে বারবার ওনারা ফাইনই করবে। স্যার তো আমার কিছু করার নেই। হেলমেট ছিল, হেলমেটে ফিতা ছিঁড়ে গেছে, এটার জন্য লাগিয়ে রাখছিলাম, আর কিছু না। হ্যাঁ, আইন, দেশের আইন এই অবস্থা হচ্ছে যে আজকে এই আইনটা এই জায়গায় হচ্ছে, সাধারণ জনগণ জানে না। আমি নিজে জানি না। আমি কিছুদিন আগে এই মোড় দিয়ে ঢুকে পাম্পে গেছি, পাম্পে যে তেল ভরে আমি এদিক দিয়ে আসছি, আমার কোনো পুলিশ, কোনো চেকপোস্ট কিছু নাই। এখন আজকে রিসেন্টলি আমি গেছি, আসছি, হুট করে আমার সিগন্যাল দিছে। আমি বলছি ভদ্রতার মতন আইসে দাঁড়াইছি, কাগজ চাও, তোমার লাইসেন্স আছে কিনা? জি আছে, সব কিছু দিছে, আমি দিছি। দেওয়ার পর দেখে হুট করে কথাবার্তা না বলে কেস দিয়ে দিছে। আমি বলছি যে ভাই আমি একজন স্টুডেন্ট মানুষ, এই যে তুমি এই রাস্তায় ঢুকছো কেন? এই রাস্তাতে যাওয়া যাবে না। হ্যাঁ, বলছে এই রাস্তায় যাওয়া যাবে না, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। আমি ওই দিক দিয়ে ঘুরে, আগে তো আসতাম না, জানি না, আজকে ফার্স্ট টাইম। তো আপনারা আমার বলতে পারতেন, তুমি আজকে ফার্স্ট টাইম বলে তোমার বলতাম এই তুমি এদিক দিয়ে আর আসবে না। আচ্ছা ঠিক আছে, বাট ওনরা কোনো কথা না শুনে হুটহাট করে কেস দিচ্ছে, হুটহাট করে আইন বানাচ্ছে। আমাদের আইন শিখাচ্ছে না বাবা, তোমাদের তোমরা আইন শিখাই নাই। তোমাদের কাছ থেকে মানুষজন আইন শেখে, দেশের জনগণ তোমাদের কাছ থেকে আইন শেখে। আমি বলছি যে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা দিয়েন না, বা আমার কথাটা শোনেন বা বোঝার চেষ্টা করেন। ওনাদের সামনে কয়েকজন মোটরসাইকেলে সিগন্যাল দিচ্ছে, তারা সিগন্যাল মানে নাই। অবশ্যই তাহলে আমি বলবো তারা রাইট করছে, দেশের আইন তারা মানে নাই, তারা ভালো কাজ করছে। যারা আইন মানতেছে তারাই তাহলে অপরাধ করতেছে। আমরা আইন মানছি, আমরা অপরাধ করে ফেলছি। আইন তো সবার জন্য জানাবে ভাই। এখন অনেক লোক, অনেক আইন দিনে চেঞ্জ হচ্ছে। কালকে এই দিক দিয়ে যাচ্ছে, আজকে ওই দিক দিয়ে যাচ্ছে, আইন দেখা যাচ্ছে না। মানে বলবে তো যে এইদিকে মানুষ, কয়জন মানুষ জানে যে আজকে এই ইউটার্ন খোলা, কালকে ইউটার্ন খোলা, কয়জন জানে? এই যে আমাদের যে এই যে হয়রানিটা করতেছে, কেন করতেছে ভাই? বাংলাদেশের জন্মগ্রহণ করে কি ভুল করছে আমরা? নাকি আমরা এদের কাছে নিরাপদ পাচ্ছি না? কেন পাচ্ছি না? দেশের অবস্থা এরকম হচ্ছে কেন? অবশ্যই সব কিছু, এভরিথিং, সব কিছু আছে, সব কিছু আছে, তারপরও কেস দিচ্ছে যে তুমি এই আইন কেন মানো না, এটা কেন করছো? মানে তাদের কথা হলো যে ওই সাইনবোর্ডটা যে কি আমাদের যে আছে যে সতর্ক যে ইয়েটা, ওই সাইনবোর্ডটা এই যেন দৃশ্যমান হয়, ঠিক আছে এইটা। আর যখন আমরা প্রসিকিউশন আমরা ব্যবস্থা নেই, তখন তাদের কথা হলো যে চালকদের কথা হলো যে আমারটা দিচ্ছেন, অন্য গাড়ি তো চলে যাচ্ছে, ঠিক আছে। যখন আমরা একটা গাড়ির ব্যবস্থা নেই, ঠিক আছে, জনবল বুঝতে হবে আমরা কি ওই গাড়িটা ফেলে রেখে এখানে ঝুঁকিপূর্ণভাবে অন্য গাড়ি তো আবার ইয়ে করতে পারি না। তো এটা তারা মানতে চায় না। স্বাভাবিকভাবে ফাইন করলে সবাই অসন্তুষ্ট হয়, তাদের মানে অন্তঃকষ্ট আছে, কিন্তু আমরা তো কাজ করতে হয়। আমরা কয়জন, আপনারা সচেতন হয়ে আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের পুলিশের যে লোক সংখ্যা, বিশেষ করে ট্রাফিকে আমাদের যানবাহনের সংখ্যা, এই জিনিসটা পুলিশের সংখ্যাটা অপ্রতুল।
যার কারণে আমরা চাইলেও সব কিছু প্রপারলি মেনটেন করতে পারি না। আমরা ব্যর্থ না ঠিক, আমাদের লোকজনের অভাবে আমরা প্রপারলি মেনটেন করতে ব্যর্থ হচ্ছি। এর জন্য একদম সুষ্ঠুভাবে যানবাহন চলাচল আমরা করাতে পারছি না। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ছাত্রদেরকে, আন্দোলনের পরে ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারাও কিছুদিন আমাদের সাথে কাজ করে ক্লান্ত হয়ে গেছে। প্রথমত আমাদের লোক সংখ্যা কম, দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ আইন মান্য করতে, আইন মানতে তারা ইচ্ছুক না, অনিচ্ছুক। সুযোগ পেলেই তারা ফাঁক করতে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, যত্রতত্র পার্কিং করছে এবং আইনের প্রতি যে অশ্রদ্ধা, সেজন্য আসলে সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। 5 আগস্টের পরে আমার ডিএমপিতে আসা বলতে আমার চাকরিতে আসাই 5 আগস্টের পরে। আপনি বলতেছেন যে ফিটনেসবিহীন গাড়ি রাস্তা দিয়ে চলাচল করে, এটা তো আসলে চক্ষুগোচর না, কোন গাড়ির ফিটনেস আছে কোন গাড়ির ফিটনেস নাই, এটা কাগজ না দেখলে বোঝা যায় না। ঢাকা শহরে কয়েক লক্ষ গাড়ি চলে, আমরা যদি ইচ অ্যান্ড এভরি মানে প্রত্যেকটা গাড়িকে থামিয়ে চেক করি, তখন আসলে রাস্তায় গাড়ি চলাচল করা সম্ভব না। আর আপনার একটা কথা ছিল যে হচ্ছে পুলিশের সাথে কোলাবোরেশন করে ফিটনেসবিহীন গাড়িগুলো চলতেছে, এই বিষয়ের সাথে আমি সম্পূর্ণরূপে একমত হচ্ছি না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনারা একটু কাইন্ডলি যারা বাস মালিক সমিতি আছে তাদের সাথে একটু কথা বলবেন, এরকমটা প্রকৃতপক্ষে হচ্ছে কি না এই জিনিসটা এনশিওর করবেন। আর দ্বিতীয়ত কোনো পুলিশ সদস্য বা কোনো পুলিশ অফিসার যদি এরকম করে থাকে, তাকে আপনারা সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন। আমি আমার পক্ষ থেকে বলতেছি, আমি আমার ব্যাচমেট বা আমার পরিচিত যারা আছে তারা এই বিষয়গুলো সত্যি বলতে অ্যালাউ করতেছে না। তারা ফিটনেসবিহীন গাড়ি পেলে ইনস্ট্যান্ট মামলা দিচ্ছে এবং আমি আমার পক্ষ থেকেও মামলা দেওয়ার চেষ্টা করতেছি।